বেসিক ম্যাথ উইথ মৃধা স্যার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.2-এর 2 নাম্বার সমস্যার সমাধান করে দিচ্ছি। 2 নাম্বার সমস্যাতে আমাদের বলা আছে যে সহমৌলিক জোড়া নির্ণয় করো। তার প্রথম অঙ্ক অর্থাৎ ক নাম্বার অঙ্ক আমি গত লেকচারে করে দিয়েছিলাম। আজকে আমি খ নাম্বার অঙ্ক করে দিচ্ছি। খ নাম্বার অঙ্কে দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে 63 আর একটা হচ্ছে 91। এই দুটো সংখ্যা সহমৌলিক কিনা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সহমৌলিক নির্ণয় করতে হলে আমরা জানি যে আমাদের প্রথমে গুণনীয়ক বের করতে হয়। তাহলে আমরা 63 এর গুণনীয়ক সমূহ বের করব। 63 এর গুণনীয়ক সমূহ বের করতে গেলে আমরা কি করব? এভাবে রাফ করে বের করব, অর্থাৎ 63কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, করে তার গুণনীয়ক বের করব। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পরে এই যে এই সংখ্যাগুলো তার প্রথমত গুণনীয়ক হবে। তাহলে যদি একই সংখ্যা 2 বার থাকে তাহলে আমরা একবার লিখব। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো 3, 7, তারপরে এই 1, তারপরে এই 21, তারপরে পাচ্ছি 63। এইটা পাওয়ার পরে আমরা আবার কি করব? এই মৌলিক উৎপাদকের ভিতরে গুণ করব। গুণ করে যদি কোনো নতুন সংখ্যা পাই সেগুলোও তার গুণনীয়ক হবে। যেমন দেখেন এখানে 3 আর 3 গুণ করলে 3 3 9 হয়। তাহলে এই 9টাও কি হবে? এই 63 এর একটা গুণনীয়ক হবে। এরকম খুব বেশি যে পাওয়া যাবে তা না, অল্প সংখ্যক সংখ্যা পাওয়া যাবে। এইভাবে করে আমরা গুণনীয়ক বের করতে পারি। তাহলে আমরা এই 63 এর গুণনীয়ক সমূহ এই পাশে কি করব? সাজায় লিখি। তাহলে প্রথমে হয় 1, তারপরে 3, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 9, তারপরে হয় 21, তারপরে হয় 63। ঠিক আছে? এভাবে করে আমরা কি করতে পারি? এই 63 গুণনীয়ক সমূহ আমরা কি করতে পারি? বের করতে পারি। তাহলে এইবার আমরা 91 গুণনীয়ক সমূহ বের করি। তাহলে 91 গুণনীয়ক সমূহ বের করতে গেলেও আমাদের কি করতে হবে? এইভাবে করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এইখানে আমরা 91 এর গুণনীয়ক পাচ্ছি হলো এই 7, 13 আর এই 1। এই মৌলিক উৎপাদকগুলোকে আবার আমরা গুণ করলেও দেখা যাচ্ছে কি এর বাইরের কোনো সংখ্যা আমরা পাচ্ছি না। তাহলে আমরা এখানে 91 এর গুণনীয়ক সমূহ লিখে নেব কি? এই 1, 7 আর এই হলো 13। তাহলে আমরা 63 এর গুণনীয়ক সমূহ পেয়ে গেলাম, 91 এর গুণনীয়ক সমূহ পেয়ে গেলাম। যদি গুণনীয়ক সমূহ বের করার পদ্ধতি বুঝতে কারো সমস্যা হয় তাহলে আমার এই প্লেলিস্টে এই গুণনীয়ক সমূহ বের করার পদ্ধতি আলোচনা করা আছে, আপনারা ওইখানে দেখেও আপনারা দেখে নিতে পারেন। এখন কি করব? আমি 63 এর গুণনীয়ক সমূহ পেয়ে গেলাম আর 91 এর গুণনীয়ক সমূহ পেয়ে গেলাম। এখন আমরা সহমৌলিক সংখ্যার যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুসারে আমরা জানি কি যে যদি দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 হয় তবে তারা সহমৌলিক হবে, আর 1 ছাড়া যদি আরো একাধিক সাধারণ গুণনীয়ক থাকে তাহলে তারা কি হবে? সহমৌলিক হবে না। এই অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 তো আছেই, সাথে আরো একটা সাধারণ গুণনীয়ক 7 আছে, তাহলে এরা সহমৌলিক হবে না। এই কথাটাই আমরা একটু এখানে লিখে দিব। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আমি একটু অসুস্থ। হ্যাঁ, আমার হয়তো ভয়েসটা অত ভালো শোনাবে না আজকের ভিডিওতে, আমি একটু অসুস্থ। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই, আশা করি। তো এই কথাটা আমরা একটু লিখে দিই। কি লিখবো? দেখা যাচ্ছে যে 63 ও 91 এর গুণনীয়ক সমূহের মধ্যে সাধারণ গুণনীয়ক, এই কথাটাই মেন কথা। সাধারণ গুণনীয়ক 1 ব্যতীত
সাধারণ গুণনীয়ক 1 ব্যতীত 7 বিদ্যমান। যদি শুধু 1 থাকতো তাহলে আমরা লিখতাম সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 বিদ্যমান। যেহেতু এই যে সাধারণ গুণনীয়ক, সাধারণ মানে কি দুইটার মধ্যেই থাকবে আর কি, যেহেতু সাধারণ গুণনীয়ক এই যে 1ও আছে আবার কি আছে 7ও আছে, সুতরাং এই কথাটা আমরা লিখে দিব কি যে সাধারণ গুণনীয়ক 1 ব্যতীত 7 বিদ্যমান। যদি তাই হয় তাহলে কি হবে, সুতরাং এর চিহ্ন দিয়ে লিখি আমরা, সুতরাং 63 ও 91 পরস্পর সহমৌলিক নয়। এ পর্যন্তই লিখলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।